ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হচ্ছে। ইসরায়েল হচ্ছে ইহুদি, ও তো খ্রিস্ট, ও তো ইহুদি, আল্লাহর দুশ্মন, তার পক্ষ তো নিবই না। নেওয়া যাবে? নেওয়া যাবে না। আর ইরান হচ্ছে শিয়া। ইরান কি? শিয়া। এরাও মুসলমান না। এরাও কি না? মুসলমান না। দুজনে শয়তানের জন্য যুদ্ধ করছে। দুই শয়তান শয়তানে যুদ্ধ করে এক শয়তানকে মেরে ফেলেছে। তার জন্য বাংলাদেশে গায়েবেলা জানাজা পড়তে হবে, তার জন্য দোয়া করতে হবে। কদিন আগে মারা গেছে আয়াতুল্লাহ খোমেনি, বাংলাদেশের আবেগী মুসলমান, তার জন্য জানাজা, গায়েবেলা জানাজা পড়ছে, তার জন্য শাহাদাত কামনা করছে, তার জন্য জান্নাত কামনা করছে। আয়াতুল্লাহ খোমেনির আকীদা হলো আবু বকর, উসমান এবং উমরে ফারুক এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে কাফের, জাহান্নামী। তার জন্য আমি দোয়া করতে পারি? আমি তো মুসলমান, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি রাসূলের পরিবারকে, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি আবু বকরকে, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি উমরে ফারুককে। এমন মানুষকে যারা কাফের বলবে, জাহান্নামী বলবে, তাকে মুসলমান বলা তো দূরের কথা, তার জন্য দোয়া কামনা করা তো দূরের কথা, তাকে ঘৃণা করবো, তার লাশের উপর থুতু ফেলবো। আশ্চর্য বেটা, তুমি ইসলাম কাকে বুঝাও? তুমি ইসলাম কাকে বুঝাও? যারা আজ পর্যন্ত নামাজ পড়ার সময় তাদের কপাল মাটিতে ঠেকাই না, তাদের কাঠ আছে, ওই কাঠের উপরে কপাল ঠেকাই। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলিউল্লাহ। কেন? জিবরাইল আমিন আমানতের খেয়ানত করেছে। ওহী নিয়ে আসার কথা আলীর কাছে, জিবরাইল ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। ইতিহাস না জানলে জ্ঞানী মানুষের কাছে জানতে হবে, কোরআন হাদিস না জানলে জ্ঞানী মানুষের কাছে শুনতে হবে। একজন শয়তানের জন্য আমি কেন মুসলমান হয়ে তার জন্য দোয়া করব? তবে আয়াতুল্লাহ খোমেনির বীরত্বের অবশ্যই ধন্যবাদ জানাই। তিনার সাহস, বীরত্ব, সাহসিকতাকে ধন্যবাদ জানাই। নেতা হলে এরকমই নেতা হতে হবে, যিনি কখনো তার নিজের আদর্শের কাছে অন্য আদর্শের কাছে বিক্রি হয়নি। ওনার ক্ষমতা, ওনার সাহস ছিল, ওনার এক সাহস আছে, বীরত্ব আছে। তাই বলে দুই শয়তানি মারামারি করছে। একজন ইহুদি আল্লাহর দুশমন, আর একজন শিয়া যে রাসূলের দুশমন, তার সাহাবায়ে কিরামের দুশমন। আমি তার জন্য কখনো দোয়া করতে পারি না। ভুলে যান, ওই আবেগ দিয়ে ধর্ম চলে না। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাংলাদেশের মানুষকে তুমি আবেগ দিয়ে চালায় না, বুঝ দিয়ে, বিবেক দিয়ে চালায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ও বেটা গায়ে না জানাজা কেন পড়লো? ওর জন্য তোমার না হলে বিদ্যা নাই, নাই বুদ্ধিও কি নাই? যে মারা সাথে সাথেই শোক পালন করেছে 20 দিন। বলেন মুসলমান মারা গেলে কয়দিন শোক পালন করতে হয়? আর ওই মারা গেলে সাথে সাথে ওই জায়গার শোক পালন করেছে 20 দিন, নাকি আপনার 40 দিন। আশ্চর্য। আপনি ভিডিও দেখেন তারা কিভাবে জানাজার নামাজ পড়ে, কিভাবে তারা আপনার সিজদা করে। আপনি এগুলো থেকে ফিরে আসেন, এই খারাপ কিছুগুলো থেকে ফিরে আসেন। আবেগ দিয়ে ধর্ম চলে না, বিবেক দিয়ে চলে না, কোরআন ও সহিহ হাদিস দিয়ে ধর্ম চলে। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আমাদের সকলকে সঠিক বুঝ দান করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আগামী সপ্তাহের বক্তব্য সাদাকাতুল ফিতর এবং ঈদুল ফিতর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যথাসময়ে মসজিদে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। আমানিনাল বালাগ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম।